না না, কোনো পরিবর্তন হয় না, আগের মতোই আছে। ভাড়া এখানে আগে তো 600 550 ছিল, এখন 1200। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে এখন উপচে পড়া ভিড়। কারো হাতে বাচ্চা, কারো কাঁধে ব্যাগ, সবাই ফিরছেন নিজ নিজ প্রিয় গন্তব্যে। বছরের সবচেয়ে বড় কোরবানির ঈদ উপলক্ষে যাত্রাপথ হয়ে উঠেছে কঠিন এক যুদ্ধ। অতিরিক্ত ভাড়া, দীর্ঘ অপেক্ষা আর সীমিত টিকিট, সব মিলিয়ে ঘরমুখো মানুষের ভোগান্তির যেন শেষ নেই। অতিরিক্ত ভাড়া দমনে ভোক্তা অধিকার প্রতিনিয়তই বাস কাউন্টারগুলোকে জরিমানা করছে। অন্যদিকে যাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সব কষ্টের পিছনে একটাই অনুভূতি, ঘরে ফেরা, বাবা মার মুখে হাসি ফোটানো, মায়ের হাতের রান্না খাওয়া, ভাই বোনদের সঙ্গে ঈদ উদযাপন। এই টানই যেন হাজারো যাত্রীকে পথে নামিয়েছে। ভোগান্তি থাকুক, ক্লান্তি থাকুক, সবকিছুকে ছাপিয়ে যাত্রীরা ছুটছেন প্রিয়জনের কাছে। ঈদ আনন্দ যেন শুরু হয় এই যাত্রার মধ্য দিয়ে। সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে ঘরের ফেরার এই দৃশ্য প্রমাণ করে পরিবার আর ভালোবাসার টান সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যায়। না না, কোনো পরিবর্তন হয় না, আগের মতোই আছে। ভাড়া এখানে আগে তো 600 550 ছিল, এখন 1200। টিকিটই পাওয়া যাচ্ছে না। অনেক আনন্দ লাগতেছে, কিন্তু যাইতেছে ভোগান্তি, কোনো গাড়ি পাইতেছি না। পুরা এই যে ঘুরছি, কোথাও পাই না, গাড়ির সংখ্যা কম। আগের মতোই আছে, ভোগান্তি কমে নেই। আমরা দেখছি যে গাড়ির সংকট অবশ্যই ভালো। যাওয়ার জন্য তো বাড়ির সবাই অপেক্ষা করতেছে, সেই হিসেবে যাইতেই হয়। আর সামান্য যা পারছি নিয়ে নিছি, চেষ্টা করব যে কোনো গাড়ি লাইন পাইলে চলে যাব। না, এখন পর্যন্ত আমি কাউন্টারে দেখা করি নাই, দেখি কাউন্টারে যেভাবে পাই সেভাবে চলে যাব। আমার তো মনে হয় না তেমন কোনো ভোগান্তি আছে। জরুরি তো অবশ্যই, সবাই পথ চেয়ে আছে না। মোহাম্মদ আল আমিন, ঢাকা পোস্ট।